উপস্থিত হয়েছি চায়নার সাকসেস হিস্ট্রি নিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছে ফারহান আলম ইফাজ ভাই, যিনি রিসেন্টলি চায়নার ভিসা পেয়েছেন। হ্যালো ফারহান আলম ইফাজ ভাই, কেমন আছেন? জি ভালো আছি। তো আপনি তো রিসেন্টলি চায়নার ভিসা পেয়েছেন, আপনার সাথে ফেইথের জার্নিটা কিভাবে শুরু হয়েছে? জি, এটা আমার ফেসবুকের থ্রুতে শুরু হয়েছে। আপনি অনেক কান্ট্রি আছে, আপনি কেন চায়নাকে চয়েস করলেন পড়ালেখার জন্য? কারণ আমি ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং এ আমার একটা ফ্যাসিনেশন আছে। তো আমি ওখানে টেক রিলেটেড জিনিসপত্র এটা অ্যাডভান্টেজ বেশি আছে। আর ওইখানে সবচেয়ে ভালো জিনিস হলো যে চায়নাতে স্কলারশিপ আছে। আমি স্কলারশিপে চায়না যাচ্ছি। ওইখানে আমি কম্পিউটার সায়েন্স টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি। আপনি কিরকম স্কলারশিপ পেয়েছেন চায়না থেকে? জি, ওরা আমার টিউশন ফিস ফুল দিবে, আমার জাস্ট এখানে লিভিং কস্টটা বহন করতে হবে নিজে। তো চায়না নিয়ে অনেক মানুষেরই বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা আছে, এজ এ বাংলাদেশি হিসেবে যদি চিন্তা করি। এটার পরেও আপনি চায়নাকে চয়েস করলেন, ঠিক আছে? এটা কেন? কারণ টেকনোলজি সবার আগে সব দেশেই চায়না থেকে ইম্পোর্ট করা হয়। তো ওইখানে গেলে মানে টেকনোলজির দিক দিয়ে অ্যাডভান্টেজ বেশি পাবো আমি। চায়না আপনি তো চায়নাতে কাজ করার জন্য আমাদের সাথে ইনভলভ হয়েছেন। তো এই যে কাজ করতে গিয়ে আপনার টোটাল ফাইলটা প্রসেসিং করতে গিয়ে আপনি কি কোনো ধরনের সমস্যা ফেস করেছেন? আমি কোনো ধরনের সমস্যা শরীরটা অনেক হেল্প করেছিলেন। একটু দ্বিধা হয়েছে, একটু টেনশনে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভিসাটা পেয়ে গেছি। আপনি তো অলরেডি ভিসা পেয়ে গেছেন, আপনার সর্বশেষ অনুভূতি কি? জি, খুব ভালো লাগছে। আমাকে শরীফুলটা অনেক গাইড করেছেন এবং পেয়ে অনেক ধন্যবাদ। এই যে আমার ভিসা, থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন। বেস্ট